আরামবাগ মেডিকেল কলেজে ডায়ালিসিস বিভাগের মহার সমারোহে উদ্বোধন। আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হলো নতুন ডায়ালিসিস বিভাগের। বৃহস্পতিবার সকালে আরামবাগ মহকুমার 4 বিধায়ক বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, হেমন্ত বাগ এবং প্রশান্ত দিকার একযোগে উপস্থিত হয়ে এই বিভাগের সূচনা করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ রমা প্রসাদ রায়। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, নবগঠিত এই ডায়ালিসিস বিভাগে আপাতত 10টি বেডের ব্যবস্থা করা হয়েছে, যা আগামী দিনে আরো বাড়ানো হবে। উদ্বোধনের পাশাপাশি এলাকার চিকিৎসা পরিষেবা আরো উন্নত করার উপর জোর দিয়েছেন বিধায়কেরা। আইসিসিইউ, এসএনসিইউ সহ জরুরি পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, যে কোনো রোগীকে যাতে অন্যত্র স্থানান্তরিত করতে না হয় সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে সাধারণ মানুষকে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেওয়ার মূল লক্ষ্য বলে জানান তারা। দেখুন, আজকে আমাদের আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেবের যেটা চেষ্টা ছিল, তো সেই চেষ্টায় 10 বেড ডায়ালিসিস সেন্টার ইউনিট আজকে শুভ সূচনা হলো। আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 জন বিধায়ক, সুশান্ত ঘোষ, হেমন্ত বাগ, প্রশান্ত দিগার এবং আমি, এবং সঙ্গে আমাদের প্রিন্সিপাল সাহেব সহ বাকি যারা ডক্টর আধিকারিক আছেন সবাই এখানে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে অত্যন্ত সুখবর যে আরামবাগে মেডিকেল কলেজে 10 বেডের ডায়ালিসিস সেন্টার এবং আধুনিক উন্নত মানের তৈরি হলো। আগামী দিনে মেডিকেল কলেজের উন্নতি সাধনের জন্য আমাদের সবার সমবেত প্রচেষ্টা অনারেবল সিএমের কাছে যাবে এবং আমরা সেটা করব, এখানে করাও। দেখুন, খুবই ভালো, প্রশংসনীয় উদ্যোগ। আমি তো প্রথমে সুপার সাহেব, প্রিন্সিপাল সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। কারণ খানাকুল সহ আরামবাগ, গোঘাট, পুরসুরা এই বিস্তীর্ণ এলাকার মানুষজন বারবার সমস্যার মুখে পড়েন। সঠিক চিকিৎসার অভাব থাকে, ডায়ালিসিসের জন্য বেসরকারি হাসপাতালের উপর নির্ভর করতে হয়, প্রচণ্ড সমস্যা আছে। তো গরিব মানুষ যাতে ফ্রি চিকিৎসা পায়, ফ্রি ডায়ালিসিস হয়, এই যে বড় উদ্যোগ 10 বেডের এটা ডায়ালিসিস কক্ষ উদ্বোধন করা, সেখানে উন্নত মানের সমস্ত যন্ত্রপাতি, মেশিনপত্র রয়েছে, যাতে করে আধুনিক মানের চিকিৎসা সাধারণ গরিব মানুষ পাবে। খুবই ভালো উদ্যোগ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ, এই কলেজে উন্নত মানের চিকিৎসা হবে, উন্নত পরিকাঠামো তৈরি হবে। আরামবাগ, গোঘাট, পুরসুরা সহ এই এলাকার প্রত্যেকটি মানুষজন, গরিব মানুষজন, তারা সুযোগ সুবিধা সঠিকভাবে পাবে। তো তার জন্য আরও হাসপাতালকে উন্নতি করার জন্য আমরা আরও প্রপোজাল নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বিষয়টি দেখবেন। দেখুন, আজকে আরামবাগ যে সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ আছে, এই সুপার স্পেশালিটি মেডিকেল কলেজে আজকে 10 বেডের একটা নতুন ডায়ালিসিস ইউনিট হাউস উদ্বোধন হলো। এর আগে এই মেডিকেল কলেজে 6 বেডের একটা ডায়ালিসিস ইউনিট হাউস ছিল। আজকে নতুন করে অত্যাধুনিক এবং মডার্ন ডায়ালিসিস ইউনিট আজকে আমরা 10 বেডের শুভ উদ্বোধন করলাম। দীর্ঘদিনের মানুষের সমস্যা ছিল, ডায়ালিসিস ইউনিট বেড কম ছিল, ছিল, সেটা নিয়ে দীর্ঘদিনের মানুষের ক্ষোভ ছিল, বিশেষ করে রোগী এবং আত্মীয় স্বজনদের মধ্যে। আজকে আমরা অনেক দীর্ঘ প্রচেষ্টার পর আজকে সেই 6 বেডটা যেমন আছে সেটা আছে, তার সাথে সাথে অত্যাধুনিক মেশিনের সহযোগিতা নিয়ে আমরা 10 বেডের নতুন ডায়ালিসিস ইউনিট তৈরি করেছি আজকে উদ্বোধন। দেখছি 2-4 দিন একটু বিগত 15 বছরের একটা সরকার এই শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাটাকে ছোটো করে রেখে দিয়েছিল। আস্তে আস্তে রিকভারি হচ্ছে এবং আগামী 3 মাসের মধ্যে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, এটা আপনারা দেখতে হবে। এখানে আরামবাগ মহকুমার 4 বিধায়ক এবং প্রিন্সিপাল সাহেব নিজে উপস্থিত ছিলেন এবং আরামবাগ মহকুমার 4 বিধায়ক আমরা উপস্থিত ছিলাম। পরবর্তী চিন্তাভাবনা আছে। আপনারা জানেন যে আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে বিশেষ করে আমি, বিমানদা এবং মহকুমার 4 বিধায়ক প্রচুর পরিশ্রম করছি। মহকুমা এই মেডিকেল কলেজের বিভিন্ন জায়গা অ্যাকোয়ার্ড করেছে, চাষিরা দখল করেছিল, পার্কিং হয়েছিল। সেই মেডিকেল কলেজের জায়গা ইমিডিয়েট আপনারা দেখেছেন যে মাপজোক করে ফেরাতে শুরু করেছে এবং আজকে আরামবাগ মেডিকেল কলেজের যে জায়গা, প্রায় 64 শতক জায়গা, করুণা মার্কেটের পিছনে যে জায়গা যারা বেআইনিভাবে পার্কিং অবস্থা করেছিল, সেই জায়গাকে আজকে আমরা এসডিও, বিএলআরও এবং এসডিএলআরকে সাথে নিয়ে, আইসিকে সাথে নিয়ে সেই জায়গা আমরা অ্যাকোয়ার্ড করবো এবং মেডিকেল কলেজ হাতে সেই জায়গা তুলে দেবো।